আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো গত দিনকে আমরা যেটা করেছিলাম, তোমাদের নতুন একটি চ্যাপ্টার 12 নাম্বার চ্যাপ্টার 2 চৌরক বিশিষ্ট সরল সমীকরণ যে চ্যাপ্টারটা ছিল, এইটার আমরা বেসিকটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে সরাসরি আমরা 12.1 যে ম্যাথগুলো রয়েছে এইগুলো নিয়ে আলোচনা করব। তো 12.1 এর ম্যাথগুলো আছে, যেগুলো করার পূর্বে তোমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো হলো এই যে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ, এইগুলো সম্বন্ধে জানতে হবে তোমাদের। অর্থাৎ দুইটা সমীকরণের মধ্যে আমাদের যে মিল সেইগুলো আমাদের জানতে হবে। তার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই গতদিন কি করেছিলাম আমরা। দেখো গতদিন কেমন করেছিলাম, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ রূপটা কেমন ছিল। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ রূপ ছিল আমাদের ঠিক এরকম। দেখো কিরকম ছিল, a1 x plus b1 y equals to c1, a2 x plus b2 y equals to c2। এরকম ছিল ঠিক আমাদের দুইটা সমীকরণের সাধারণ রূপ। সাধারণ রূপে আমরা কি দেখেছিলাম, যে দুইটা সমীকরণের মধ্যে আমাদের, দেখো এটা 1 নম্বর সমীকরণ ধরি আমরা, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। দেখো ফার্স্ট সমীকরণটাতে আমাদের এখানে চলক কি কি আছে, দেখো x একটা চলক, y একটা চলক। আবার দেখো 2 নম্বর সমীকরণে আমাদের x একটা চলক, y একটা চলক, অর্থাৎ এদের চলকগুলা সেম। দুইটা সমীকরণেরই চলকগুলা সেম, বাট দেখো এখানে এদের চলকের অর্থাৎ এই x চলকের যে আমাদের সহগ রয়েছে বা ধ্রুবক রয়েছে সেগুলো ভিন্ন। দেখো a1 b1 a2 b2 সব আলাদা এবং c1 c2 সবই আলাদা। যে কারণে আমরা এইটার সমাধান যেটা করব, এটার সমাধান অর্থাৎ এদের চলক যদি সেম হয় বা একই হয় দুই সমীকরণের, তাহলে আমরা এটা সমাধান করে থাকি দুইটা একই সাথে সমাধান করতে হয়। অর্থাৎ দুইটা সমীকরণ আমরা একসাথে সমাধান করে থাকি। একসাথে সমাধান করে দুইটা চলকেরই আমরা x এবং y এর মান যেটা আছে এটা বের করে থাকি। ঠিক আছে। আচ্ছা দেখো আজকে যেটা দেখবো আমরা সেটা হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান যোগ্যতা, অর্থাৎ এদের সমাধানটা কিরকম হবে এইটা আমরা দেখবো। দেখো সমীকরণ যেটা আমরা সবগুলো ক্ষেত্রেই সেম। তো আমরা এখন যেটা করব, আমরা প্রত্যেকটা চলকের আমরা যে সহগগুলো আছে এগুলো অনুপাত করব। অনুপাত করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো এরা এগুলো কি সামঞ্জস্য হবে না অসামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে না অনির্ভরশীল হবে, না সমাধান সংখ্যা কতটা হবে, এটা আমরা বের করতে পারবো এদের অনুপাতের মাধ্যমে। তাহলে আমরা চলো অনুপাত করে দেখি। যে আমরা দেখো যে চলক দ্বয়ের বা লিখতে পারি শুধু সহগ ও দ্বয়ের অনুপাত বা তুলনা, এই কথায় অনুপাত লিখতে পারি বা লিখতে পারি তুলনা, এই কথা হয়। ঠিক আছে, ওকে, তুলনা। এবং আমরা এটা যেটা বের করবো সেগুলো কি কি ব্যাপারে লিখে দিই তোমাদেরকে, যেমন সামঞ্জস্য অথবা অসামঞ্জস্য, নির্ভরশীল আর অনির্ভরশীল, সমাধান সংখ্যা। ঠিক আছে, বের করবো সমাধান সংখ্যা। ওকে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব, এদের অনুপাতে তুলনা করব। তুলনা করার পরে যেটা করব, এটা তুলনা করার পরে এটা সামঞ্জস্য হবে কিনা অসামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে কিনা অনির্ভরশীল হবে, সমাধান কতটা হবে এটা বের করব। তার আগে বলে নেই আমাদের সামঞ্জস্য এবং বিষয়টা কি এবং অসামঞ্জস্য বিষয়টা কি। সামঞ্জস্য বলতে বোঝা হলো আসলে মিল। কথাটা দ্বারা কি বলছে, মিল, অর্থাৎ প্রথম সমীকরণের দ্বারা দ্বিতীয় সমীকরণের মধ্যে কি মিল রয়েছে এটাকে বোঝাচ্ছে, এবং তাদের মধ্যে সাধারণ যে সম্পর্কটা এটা কি আছে, এটা মানে সাথে সামঞ্জস্য থাকবে, অর্থাৎ এদের মধ্যে মিল থাকবে কি থাকবে না এটা আমরা অনুপাতের মাধ্যমে বের করতে পারবো। অর্থাৎ এদের অনুপাতের মাধ্যমে বের করব এটা আসলে মিল হবে কি হবে না, অর্থাৎ দুটো সমীকরণ একই হবে কি হবে না। আচ্ছা, এবং নির্ভরশীল এবং অনির্ভরশীল, নির্ভরশীল এবং অনির্ভরশীল বুঝবো কি আমরা, যে প্রথম সমীকরণ দ্বারা দ্বিতীয় সমীকরণ কি আসলে নির্ভরশীল, অর্থাৎ প্রথম সমীকরণের মাধ্যমে কি দ্বিতীয় সমীকরণের আমরা সমাধান বের করতে পারবো, বা দ্বিতীয় সমীকরণ দ্বারা কি প্রথম সমীকরণের সমাধান বের করতে পারবো, এটা আমরা বুঝাই নির্ভরশীল এবং অনির্ভরশীল। আচ্ছা দেখো, আর অনির্ভরশীল বলতে বোঝালো প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণের সমাধান বের করতে পারবো না বা অনির্ভরশীল আর কি।
ঠিক আছে, বা নির্ভরশীল নয়, মানে প্রথম সমীকরণটা দ্বিতীয় সমীকরণ একে অপরের প্রতি নির্ভরশীল নয়, এটা হলো আমাদের অনির্ভরশীল। আচ্ছা, আর সমাধান সংখ্যা কত হবে, অর্থাৎ এদের অনুপাতের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এদের সমাধান সংখ্যা কতটা হবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা অনুপাতগুলো করে দেখি। দেখো এখানে দেখো এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ আছে কত, a1 একটা এবং আছে a2 একটা। আবার দেখো y এর সহগ আছে কয়টা, এখানে দুইটা, b1 এবং b2। আবার ধ্রুবপদ দ্বয়ের সহগের মাত্রা ছিল c1 এবং c2। তাহলে আমরা দেখো x এর সহগ দ্বয়ের অনুপাত, x এর সহগ কয়টা, দুইটা, তাহলে এদের সহগ দ্বয়ের অনুপাত করলে কি হবে, অনুপাত মানে হলো আমাদের ভাগ বা ভাগ করা, অনুপাত বা তুলনা করা, অর্থাৎ প্রথম সমীকরণ দ্বারা দ্বিতীয় সমীকরণে সহগ দ্বয়ের তুলনা করব আমরা। তো চলো দেখি কি হয় আমাদের। তাহলে আমাদের x এর সহগ দ্বয়ের অনুপাত যদি করি, তাহলে a1 / a2, এটা হচ্ছে আমাদের x এর সহগ দ্বয়ের অনুপাত বা তুলনা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, x এর সহগ দ্বয়ের অনুপাত যদি আমাদের y এর সহগ দ্বয়ের যে অনুপাত আছে এটা যদি সমান হয় এবং আমাদের ধ্রুবপদ দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাতও সমান হয়, অর্থাৎ আমাদের এগুলো তিনটার যে মান সহগ দ্বয়ের অনুপাত করলে যে মানটা আসবে, যে বা ভ্যালুটা আসবে, সেই তিনটা ভ্যালুই যদি আমাদের একই হয় বা সমান হয়, সেক্ষেত্রে আমাদের এই এই যে সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণটা হবে আমাদের সামঞ্জস্য। সমীকরণটা হবে কি আমাদের সামঞ্জস্য, সামঞ্জস্য, সামঞ্জস্য। ঠিক আছে, এবং দেখো সামঞ্জস্য হবে মানে এটা এই সমীকরণের মধ্যে একটা মিল থাকবে বা মিল রয়েছে। দেখো কি মিল রয়েছে, কারণ এদের অনুপাত সবগুলো সমান, এই সমান হলো একটা মিল, সমান রয়েছে, অনুপাত সবগুলো সমান, তার মানে একটা মিল না, একটা মিল রয়েছে। আচ্ছা দেখো এখন দেখো নির্ভরশীল আর অনির্ভরশীল হবে, যেটা হবে আমাদের নির্ভরশীল, নির্ভরশীল, নির্ভরশীল। এবং সমাধান সংখ্যা কতটা হবে, দেখো তো সমাধান, সমাধান সংখ্যা, সমাধান আছে অসংখ্য, সমাধান আছে কতটি, অসংখ্য। অর্থাৎ এদের মধ্যে সমাধান থাকবে, বাট সমাধান থাকবে কতগুলা, অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা এখানে কি বুঝলাম, যদি x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের সহগ দ্বয়ের অনুপাত যদি সবগুলাই সমান হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই দুইটা সমীকরণই হবে আমাদের সামঞ্জস্য, নির্ভরশীল এবং হবে আমাদের সমাধান সংখ্যা অসংখ্য সমাধান হবে। অর্থাৎ x এর যে মানগুলো আসবে অসংখ্য মান আসতে পারে, আবার y এর যে মানগুলো আসবে অসংখ্য মান আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকম হয় যে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত আমাদের ভিন্ন বা আলাদা, যেমন আমরা যদি x এর সহগ দ্বয়ের অনুপাত আমাদের কিরকম 1/a1/2, b1/b2। দেখো এটা যদি এরকম হয় যে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত অসমান বা আলাদা, অসমান বা আলাদা, অর্থাৎ আমরা এক্ষেত্রে যেটা করব, এক্ষেত্রে দেখো ফার্স্টে আমরা লিখলাম কি x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত লিখলাম, বাট আমি কিন্তু লিখি না ধ্রুবপদ দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাত। কেন লিখি ধ্রুবপদ সহগ দ্বয়ের অনুপাত, এটা প্রথমেই দেখো অসমান হয়ে গেছে। অর্থাৎ যদি একটা বিষয় খেয়াল করো, যখন কোনো একটা রাস্তা শেষ হয়ে যায় বা সামনে ভাঙা, তো এখানে যাই আমরা থেমে যাই, কারণ ওই পারে আমরা ওই পাশে যেতে পারবো না। একটা ব্রিজের কথা চিন্তা করো, ব্রিজটা একটা ব্রিজে যাচ্ছে, আমরা ব্রিজটা মনে করো ভাঙা, সামনে ব্রিজ দ্বারা যেতে পারবো না, অর্থাৎ আমাদের সামনে ভাঙা পড়ে গেছে, পরবর্তীতে যেতে পারবো না, এই কারণে সামনেই আমাদের অসমান হয়ে গেছে, তো পরে আর আমরা যাবো না। তো আমাদের এক্ষেত্রে আমাদের কি হবে দেখো, x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত যদি অসমান হয়, সেক্ষেত্রে আমাদের হবে এটা সামঞ্জস্য। ঠিক, সামঞ্জস্য থাকবে আমাদের, সামঞ্জস্য। সামঞ্জস্য কিরকম সামঞ্জস্য বলতে পারবে, বলবো কিভাবে সামঞ্জস্য হলো। দেখো সামঞ্জস্য হলো দুটাই হলো অমিল। ঠিক আছে, অমিল বলতে বোঝাচ্ছে কি, দুইটার মধ্যে একটা সামঞ্জস্য আছে যে দুইটা আলাদা আলাদা, এটা সামঞ্জস্য। ঠিক আছে, যদি এরকম হতো যে দুইটা অমিল আর একটা মিল, তাহলে এটা কিন্তু অসামঞ্জস্য হয়ে যেত। আবার যদি এরকম হতো যে মানে সবগুলাই বুঝে তোমাদেরকে, দেখো সবগুলাই যদি সমান তাহলে আমাদের সামঞ্জস্য, সবগুলাই যদি অসমান তাহলে আমাদের সেটা হবে সামঞ্জস্য। ঠিক আছে, এটাই ব্যাপারটা কিরকম তোমাদের বুঝায়। দেখো মনে করো যে সবগুলা কালারই মনে একটা করে লাল কালার, সবগুলা সাইকেলই মনে করো লাল কালার, তার মানে এটা আমাদের সামঞ্জস্য এক ধরনের। আর সবগুলা সাইকেলই কি কালার, আমাদের নীল কালার, তো এগুলা একটা সামঞ্জস্য, অর্থাৎ সবগুলা একই রকম। তাহলে এটার মধ্যে সামঞ্জস্য কেমন হলো, দেখো সবগুলাই অমিল, অর্থাৎ x এর গুলো অমিল, y এর সবগুলো অমিল, মানে অমিল, অমিলের একটা মানে দুই সবগুলাই কি আলাদা, মানে একটা আমাদের একটা মিল রয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ সবগুলাই এক। দেখো এখানে সবগুলাই মিল, সবগুলাই মিল, সবগুলাই অমিল, যে কারণে এরা আমাদের সামঞ্জস্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সামঞ্জস্য হয়েছে, কিন্তু এটা আমাদের অনির্ভরশীল হবে। কেন অনির্ভরশীল হবে, কারণ দেখো
এটা আমাদের ভিন্ন, অর্থাৎ আমাদের মানগুলো ভিন্ন আসতেছে, অর্থাৎ একটা অন্যটার উপর নির্ভরশীল নয়, মানে একটা অবশ্যই নির্ভরশীল হতো, তাহলে এটা আমাদের কি হবে অনির্ভরশীল। অনির্ভরশীল অনির্ভরশীল এবং এতে সমাধান সংখ্যা থাকবে, সমাধান আছে কয়টি আমাদের সমাধান, একটি মাত্র সমাধান আছে, এটা মাত্র একটি সমাধান পাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 নাম্বারটা কি হচ্ছে, 3 নাম্বারে দেখো আমাদের যদি এরকম হয় যে x এর সহগ দৈর্ঘ্য অনুপাত y এর সহগ দৈর্ঘ্য অনুপাত সেম হয় বাট ধ্রুবপদ সহগ দৈর্ঘ্য অনুপাত ভিন্ন হয় বা অসমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো সেক্ষেত্রে আমাদের কি হবে, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। দেখো যদি এরকম হয় a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 নট ইকুয়ালস টু c1 ডিভাইডেড বাই c2, যদি এরকম হয় যে x এর সহগ দৈর্ঘ্য অনুপাত y এর সহগ দৈর্ঘ্য অনুপাত সমান বা ধ্রুবপদ দ্বয়ের সহগ দৈর্ঘ্য অনুপাত ভিন্ন বা আলাদা, সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে অসামঞ্জস্য। কারণ অসামঞ্জস্য একটা মিল একটা অমিল, এক ক্ষেত্রে মিল, এটুকু মিল হচ্ছে এটুকুর মধ্যে এটুকুর মধ্যে মিল, আবার এটুকুর মধ্যে দেখো অমিল, যে কারণে আমাদের দুইটা বিষয় চলে আসছে, অর্থাৎ মনে করে লাল নীল চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অসামঞ্জস্য, এবং এটা আমাদের কি হবে দেখো তো, এটা আমাদের হবে অনির্ভরশীল, অর্থাৎ কিন্তু কোনো মিল নাই, তাহলে এই উপর অবশ্যই নির্ভরশীল হবে না, অনির্ভরশীল হবে, এবং এর সমাধানও নেই, এবং সমাধানও কি সমাধান সংখ্যা নেই, অর্থাৎ এর মধ্যে কোনো সমাধান নেই। দেখো ফুল বিষয়টা আমরা কি বুঝলাম, এটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো যদি এরকম হয় যে সমীকরণ জোট আমাদের a1 ডিভাইডেড মানে সমীকরণের, অর্থাৎ দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণে x এবং y চলক, x আর y চলক থাকে এবং ধ্রুবপদ থাকে, x চলকের অনুপাত y চলকের অনুপাত যদি আমাদের সমান হয় এবং ধ্রুবপদের অনুপাতও সমান হয়, সেক্ষেত্রে আমাদের এটা হবে সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য সমাধান। আবার যদি এরকম দেখো যে x এর সহগের অনুপাত এবং y সহগের অনুপাত প্রথমে এটা অসমান হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সামঞ্জস্য অনির্ভরশীল এবং সমাধান আছে একটি মাত্র সমাধান। আবার যদি এরকম হয় দেখো যদি x এর সহগের অনুপাত y সহগের অনুপাত সমান বাট ধ্রুবপদের সহগের অনুপাত অসমান, সেই ক্ষেত্রে আমাদের হবে হলো অসামঞ্জস্য অনির্ভরশীল এবং এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, তো এটা হলো আমাদের মূল বিষয় 12.1 এর 12.1 সম্পূর্ণ আমাদের এই বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের 12.1 আমরা পারতে হলে আমাদের এইগুলো জানতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা, আর এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে তোমাদের, যেমন আমাদের সবগুলো যদি সমান হয়, টেকনিকটা কি আমি দেখাই দেবো, সবগুলো অনুপাত সমান হয়ে গেলে আমাদের হবে সবগুলো সমান হয়ে গেলে আমাদের হয়ে যাবে সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান সংখ্যা অসংখ্য, অর্থাৎ সবগুলাই পজিটিভলি ভাবার চেষ্টা করবো, মানে থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, সবগুলো সমান হলে সবকিছুই সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে। আবার দেখো